হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর আমিও বিন্দাস আছি। তোমাদের সাহস কি করে হয় আমাকে ব্যাড কমেন্ট করার? আর হাড়ে হাড়ে বুঝিয়ে দেবো যে আমি কি জিনিস। আমি যা করছি, যা দেখাচ্ছি, তোমরা চুপচাপ দেখে যাবে, ঠিক আছে? চুপচাপ টিপছাপ যেমন হয় না, সেরকম চুপচাপ ভিউজ দিয়ে যাবে বস। কোনো কথা বলবে না। তো যদি কিছু বলো না, তোমাদের একদিন তা আমার একদিন মজা বুঝিয়ে ছাড়বো, বুঝতে পেরেছো? আরে না না না, আমি বলছি না, এটা আমাদের ম্যান্ডি রানী ফরফরানি বলেছে, বুঝলে? তো ম্যান্ডির ভিডিও শুরু করার আগে আমি কয়েকজনের নাম বলে নিই। সেটা হচ্ছে দেবশ্রী চক্রবর্তী, ওই দিদিটার কথা বলছি, যে দিদিটা আমার ডেলি ব্লগ চ্যানেল মাই লাইফ স্টোরি ব্লগেও কমেন্ট করে এবং এই চ্যানেলেও কমেন্ট করে। তারপর হচ্ছে সুমিতা শর্মা, ওই দিদিটাও আমার ডেলি ব্লগ চ্যানেলেও কমেন্ট করে, এখানেও কমেন্ট করে। তারপরে হচ্ছে মৌমিতা বুনু, আর 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 রীতার কথা বলতে ভুলে গেছি। যদিও রীতার কথাটা আমি দুদিন আগেই ভিডিওতে বলেছি, যে ও আমার সাথে হোয়াটসঅ্যাপে যে কথাটা বলেছিল ওর উত্তরটা আমি দিয়েছিলাম। রীতার কথা বলতে ভুলে গেছিলাম। আর 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 কি কাউকে ভুলে যাচ্ছি? দাঁড়াও 1 মিনিট। দেখো, তোমরা তো দেখো অনেকেই আমার ভিডিও, ধরো যদি 1000 ভিউজ হয় তো 1000 কমেন্ট তো আসে না, সবাই কমেন্ট করে না। সবাই হচ্ছে ভিডিও দেখে দেখে কমেন্ট করতে চায় না অনেকে। তো সেই জন্য যাদের কমেন্ট কন্টিনিউ পায় না, তাদের সাথে আমাদের একটা পরিচিতি হয়ে যায়, বুঝতে পেরেছো? তো তাদের নামটাই আগে চলে আসে। তো যাই হোক, আমি যে কজনের নাম বলতে পারিনি সেগুলো আমার মাথা দিয়ে পুরো আউট হয়ে গেছিলো, সবার কাছে ক্ষমা চাইছি। তো তোমাদের জন্যই আমরা, ঠিক আছে? তোমরা আমাদেরকে ভিউজ দাও বলেই আমরা যেটুকু রেভিনিউ দিনের শেষে পাওয়ার সেটুকু পাই। তো সেই জন্য তোমাদের কাছে আমরা কৃতজ্ঞ। তবে হ্যাঁ, ম্যান্ডির মতো ওরকম চোখ রাঙানি কখনোই দেখাতে পারবো না, কারণ ওরকম দেখানোর আস্পর্ধা কোনোদিনই হবে না, সে যতই বড়ই ব্লগার হয়ে উঠি না কেন, ঠিক আছে? আর অত বড় ব্লগার হয়তো বা কোনোদিন হতেও পারবো না, আর ওরকম চোখ রাঙানি আমি অন্তত করতে পারবো না। যাই হোক, সবাই ওর ইলিশ মাছ রান্না নিয়ে বলেছিল, অ্যাকচুয়ালি যেটা দেখেছে সেটাই বলবে। 1000 টাকার, আমাদের মতো মধ্যবিত্ত সংসারে 1000 টাকার মাছ খাওয়া, বা বড় লোকরা হলেও 1000 টাকা যদি মাছ আনে না, তো গায়ের মধ্যে কেমন কচকচ করে না? রক্ত জল করা পয়সা দিয়ে যদি আমরা 1000 টাকার মাছ কিনি, আর হ্যাঁ কিনতেই পারি, কেনার পরে সেই 1000 টাকার মাছকে কিভাবে সুন্দর করে রান্না করব, তার স্বাদটাকে দ্বিগুণ করব, সেটা চিন্তাভাবনা আমাদের মধ্যে থাকে, তাই না? তো সেখানে ম্যান্ডি ওই যে কালো জিরেটা দিতেও ভুলে গেল। প্রথমে মাছটা নুন হলুদ মাখিয়ে দিয়ে দিল তেলের উপরে, তারপরে একটু ফাঁকা করে কালো জিরাটা দিয়ে দিল, দিয়ে জল দিয়ে ব্যাস ফুটে উঠলে নামিয়ে নিল। ওটা দেখে সকলেরই গা কেমন ঘিন ঘিন করেছে। অ্যাটলিস্ট ওর মধ্যে একটু বেগুন দিয়ে দিলে তাও একরকম হতো, তাই না? বেগুন আলু একটু সর্ষে বাটা দিয়ে দিলে যথেষ্ট সুন্দর হতো। তো 1000 টাকার মাছকে ওরকম বিচ্ছিরিভাবে রান্না করাতে সকলেই ওকে প্রতিবাদ করেছিল। এবার সেখানে ইলিশ মাছের ভাপা করতে পারতো, বা দই ইলিশ করতে পারতো, কত সুন্দর লাগতো। বা সর্ষে বাটা দিয়ে গা মাখা একদম কষা কষা করে রান্না করতে পারতো উপর দিয়ে, বা সর্ষে পোস্ত দিয়ে করতে পারতো, তাই না? তো সেটা না করে ওরকম রান্না করাতে সকলেই প্রতিবাদ করেছিল। তার জন্য ম্যান্ডি একদম খেপে গেছে, বলছে তোমাদের একদিন কি আমার একদিন। কি তোমরা আগের দিন বলেছো জল করে রান্না করেছে হচ্ছে ইলিশ মাছ, তারপরে তিনি দেখিয়ে দিয়েছে কষা 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 করে জল ছাড়াই করে দিয়েছে চিকেন। ভাবতে পেরেছো ম্যান্ডির কত বুদ্ধি? দেখো তোমাদের মুখের উপর কি রকম করে জবাব দিতে হয়। ম্যান্ডির মধ্যে ইগো একদম ভরপুর। ও সবার কমেন্টস পরে সব কিছু বোঝে, কিন্তু না বোঝার মতো পাবলিককে দিনের পর দিন বোকা বানিয়ে যাচ্ছে। ও বুঝতে পেরে গেছে এই বাড়িতে ভিউজ হবে না, বাপের বাড়ি যেতে হবে। তো ম্যান্ডি, দেখতে পাচ্ছিস তোর জন্যে তোর বাবা কতটা লাকি। তুই তো লাস্ট সময়ে বাবাকে একটু স্যুপ করেও খাওয়াসনি। মানুষটা হয়তো মৃত্যুশয্যায় শুয়ে নিশ্চয়ই বলেনি যে একটু স্যুপ খাবো। আর তাছাড়া যেদিনকে কল্যাণীতে নিয়ে যাচ্ছিলি সেদিনকে বেচারা বলেই ফেললো যে একটু খেতে তো ইচ্ছা করছে, একটু মটন খাইয়েছিলিস ম্যান্ডি। ওখান থেকে তো তোকে সব বলে দিয়েছিল,
তুই কিন্তু ক্যামেরাতে বলিসনি, তোর মুখ দেখে সেটাই বলে দিয়েছিলাম আমি আমার ভিডিওতে, যে ওখান থেকে সব বলে দিয়েছে। সেটা সামনে আসবে না, কারণ ওর বাবা হয়তো ভিডিও দেখবে, তো হাতে তা বেশি সময় নেই। তুই চাইলেই মাটন করে দিতে পারতিস। এখন বাপের বাড়িতে গিয়ে বেশ ভালো লাগছে বল, ওই কাজগুলো করতে। রাত্রিবেলাও ঝাড় দিচ্ছে ম্যান্ডি। কালকের ভিডিওর কথা বলছি, যেগুলো বলছে সেগুলো সবই কালকের ভিডিওর কথা। যেহেতু ম্যান্ডিকে নিয়ে কালকের কোনো ভিডিও করিনি, মানে কালকের টপিকের উপরে কোনো ভিডিও করিনি, সেজন্য কালকের ভিডিওই নিয়েই বলছি। তো ঝাড় দিচ্ছিস, রাত্রিবেলাও ঝাড় দিচ্ছিস, উঠান ঝাড় দিচ্ছি, কারণ কন্টেন্ট বস, কন্টেন্ট। তো সেখানে বাপের বাড়ি গিয়ে বাবার লাস্ট দিন তুই থাকিসনি। ভগবান উপরে আছে রে ম্যান্ডি, বিচার তার হবেই। আর সেই বিচার যে কতটা ভয়ঙ্কর হবে সেটা তুই হাড়ে হাড়ে বুঝতে পারবি। ভাবছিস না এখন টাকা আছে বলে সবকিছু উতরে যাবে? না রে, সবকিছু উতরে যায় না। মানুষের যে পাপের ফল এ জন্মেই ভোগ করতে হয়। বাবা থাকা অবস্থায় একটু নয় থাকতিস বাপের বাড়িতে, তোকে তো বলেই দিয়েছিল বাবার হাতে বেশি টাইম নেই, আর তুই দেখতেও পাচ্ছিলিস। তুই কেন, আমরা ক্যামেরাতে দেখে আমরাই বলতে পারছিলাম, আর শেষ দিন আমরাই কেমন ছটফট করছিলাম যে মানুষটা কেমন করছে। আর যাই হোক, তোর বাবা 2 নম্বরই ব্যবসা করুক, তোর বাবা স্বভাব চরিত্র খারাপ হোক, যা কিছু হোক, তোর বাবার জীবন ছিলিস তুই আর তোর মেয়ে। তো তোর মেয়েটাকেও রাখিসনি। ক্যান্সার কোনো ছোঁয়াচে রোগ না রে, কোনো ছোঁয়াচে রোগ না। তো সেখানে তোর মেয়েটাকেও বেশিক্ষণের জন্য রাখতিস না। তোর বাবাকে যখন বাড়ি নিয়ে আসলি তখন তোর বাবার কাছে রেখে দুজনে কফি খেতে যেতিস, সেই সময়টুকু মেয়েকে রেখে যেতিস, কারণ মেয়েকে রাখার দরকার, তাই না? এই যে বাপের বাড়িতে গেলি, তোর ম্যাডাম বলছিল যে বাড়িতে এসেই পড়ায়, তুই বললি না পাশেই যখন আমরাই দিয়ে আসছি ওখানে গিয়ে পড়ুক। আর তুই বাড়িতে বসে লাল জল কালো জল খেয়েছিস, আর যার জন্যে গ্লাসটা রাখলি তো ওই যেখানে তাকটাক আছে সেই জায়গায় গ্লাসগুলো রাখলি। গ্লাসগুলো খাটের পাশে কি করে আসলো রে ম্যান্ডি? যেখান থেকে এক লাথি মেরে তোর কাচের গ্লাস বাইরে গিয়ে ভেঙে চুরমার হয়ে গেল, কি করে আসলো খাটের পাশে? নিশ্চয়ই ম্যাডামের কাছে দিয়ে এসে লাল জল নিশ্চয়ই খেয়েছিস। আর যদি নাও খেয়ে থাকিস তাহলেও কিন্তু তুই পাবলিককে বোঝানোর জন্য সব রকম ব্যবস্থা করে রেখেছিস। ওই যে চিপসের প্যাকেট, তারপরে 2টো কাচের গ্লাস, আজকের ভিডিওতে দেখালি কাচের গ্লাস খাটের তলার থেকে, মানে খাটের পাশে ছিল, সেখান থেকে লাথি মেরে বাইরে চলে গেছে। তো সেখানে কমেন্ট আসবেই, হ্যাঁ লাল জল খেয়েছিস সেই জন্যেই এক লাথি মেরে ফেলে দিয়েছিস। খাটের পাশে আসলো কি করে কাচের গ্লাসগুলো? তুই জানতিস এই কমেন্টসগুলোই আসবে, এর জন্যই তো তুই এই ভিডিওতে এই অংশটুকু দেখিয়েছিস, কারণ তুই জানিস নোংরামো ছাড়া তোর ভিডিওতে ভিউজ আসবে না, তাই না রে? সেই জন্য তো মেয়েটাকে দিয়ে আসলি পড়াতে। না না, তোমাকে আসতে হবে না, আমরাই দিয়ে আসছি। নর্মাল ভিডিও, কিন্তু অ্যাবনর্মাল জিনিস। ঘর পরিষ্কার করছিস, ঘর ঝাড় দিচ্ছিস, রাত্রিবেলা কে উঠোন ঝাড় দেয় রে? কে উঠোন ঝাড় দেয়? দেখেছিস কাউকে রাত্রির হয়ে গেছে উঠোন ঝাড় দিতে? আবার বলছিস কি মা কালীকে জ্বালিয়ে দিলাম, বলছি না আলোটা জ্বালিয়ে দিলাম। চাইলেই ওই জায়গাটা রিটেক নিতে পারতিস, ওই জায়গাটা কেটে দিয়ে আবার রিটেক নিতে পারতিস যে আমি কি বলে ফেললাম। না রে, তুই তো ওটা করবি না, তুই তো পাবলিককে ওটাই দেখাবি। একদিন না হয় তোর মুখের কথাটা একটু উল্টে গিয়ে সত্যি হয়ে যাক, ওই মা কালীর তাণ্ডবে তুই না হয় জ্বলে যাস একদিন, বুঝতে পেরেছিস? ওই মা কালীর তাণ্ডবে তুই না হয় একদিন জ্বলে পুড়ে যাস। আর এখন তুই ভয়েস ওভার দিয়ে ভিডিও করছিস কেন? বুঝি মনে বড্ড দুঃখ যে সামনে এসে কথা বলার সুযোগ নেই, সেই জন্যে ভয়েস ওভার দিয়ে জাস্ট ভিডিওটা শ্যুট করে রাখছিস, আর রাত্রিবেলা হলে লাল জল পেটে পড়ছে, কথাটা বেশ ভালোভাবে ঘোরের মধ্যে বেরিয়ে যাচ্ছে, তাই না রে ম্যান্ডি? এখন ভয়েস ওভার দিচ্ছিস কেন? এমনি নর্মাল ভয়েসে ভিডিও কর। ইচ্ছা করছে না না রে, কিন্তু আবার ডলারের লোভও ছাড়তে পারছিস না, মনের মধ্যে আগুন জ্বলছে। টাকা একটা মানুষকে কতটা ধ্বংসের দিকে নিয়ে যেতে পারে সেটা শুধুমাত্র তুই প্রমাণ, শুধুমাত্র তুই প্রমাণ তার। তোর বর নাকি পটি করে 50 বার, হ্যাঁ এই কথাটাও বলতে হলো যে 50 বার ছোটে পটির জন্যে বাড়িতে। হ্যাঁ মানলাম কথার কথা, কিন্তু 50 বার এই পটির কথা, এগুলো কি না বললেই নয় ম্যান্ডি? হ্যাঁ ভিডিওতে এইগুলোও কন্টেন্ট। হ্যাঁ তোর বর নাকি ওখানে গিয়ে শোয়, ঘুমায়, ওখানেই থাকে, আবার আসে ওই বাড়ির থেকে, কারণ কোনো জামা প্যান্ট আনেনি, আর ওর নাকি নিজের জায়গা ছাড়া পটি হয় না। হ্যাঁ রে, এই যে থেকে আসলি মৌদে বাড়ি, ওখানে পটি করেনি? ও ওই জন্য বোধহয় 4 চাকা করে নিয়ে গেছিলি, 15 ঘন্টা
জার্নি করে পটি করতে, তারপরে আবার পটি সেরে আবার যাবে মৌদের বাড়ি কন্টেন্টের জন্যে। হ্যাঁ রে, কি যে বলিস তুই, সত্যি এর জন্য বোধহয় 4 চাকা করে গিয়েছিলিস মৌদের বাড়ি, যাতে পটি করতে ওই স্যান্ডি চলে আসতে পারে এই তোদের বাড়িতে। যত রাজ্যের আজগুবি কথাবার্তা। এবার বলি কাজ ভেঙে গেছে। ও মাই গড, ম্যান্ডি আবার শুভ অশুভ মানে। ওরে ম্যান্ডি, তো তোর তো মানে কোনো দিক থেকে মনে হয় না যে তুই এগুলো মানিস, শুভ অশুভ ব্যাপারটা। ওরে বাবা, ম্যান্ডি একদম ভাবছে যে এবার কি তাহলে আমার ডলার কমে যাবে। হ্যাঁ রে ম্যান্ডি, তুই কি কখনো ওই দেখিসনি ইউটিউবে সার্চ করে যে কাজ ভাঙা শুভ কি অশুভ? জেনে শুনেই তো টাইটেলটা দিয়েছিস, তাই না? ভাগ্যিস কাজটা ভেঙেছিল, আর ওই গ্লাস দুটো যখন এসেছিল ওই বাড়ির থেকে, ওরা ভাবছে যে সালি এবার তুই আমাদের নিয়ে যাচ্ছিস, আমাদের নিয়ে তোর এবার কন্টেন্ট হবে, তোর এই টাইটেল থাম্বনেলে আমরাই যাব। আমরা বেশ ভালো ছিলাম, গোটা গ্লাস দুটো এবার ভেঙে আমাদের নিয়ে কন্টেন্ট হবে, আর সবাই বলবে যে লাল জল খেয়েছে। তাই অ্যাকচুয়ালি তুই যে মানে মাতাল, সেটা তো তুই প্রমাণ করে দিয়েছিস। সেটার তো কোনো রকম দ্বিমত আমাদের মধ্যে কারোর মধ্যে নেই। সবাই সেটাই ভাববে যে গ্লাস দুটো কিসের জন্যে। তার প্রমাণ তো তুই লাইভে দিয়েই দিয়েছিস, যে ওই ঐতিহাসিক লাইভ কেউ ভুলবে না ম্যান্ডি, কেউ ভুলবে না তোর ওই ঐতিহাসিক লাইভের কথা। তারপরে ম্যাডাম এসে ম্যাডামকে ফোন করেছে আজকের ভিডিওতে, ম্যাডামকে ফোন করেছে, ম্যাডাম এসে নিয়ে গেছে মেয়েকে। এবার ওরা দুজনে চড়তে বেরিয়েছে কোথায়? সেই ঘন অন্ধকার ভুতুরে জায়গায়। আবার বলছে যে এখানে খুব বাজে জায়গা, তবু আসতে ইচ্ছা করে। বাবু, টাকার জন্য একটা মানুষ কতদূর নিচে নামতে পারে। ওই জায়গাটার কথা বলছে, ওই জায়গায় ওর বাড়ি কোথায় সবাই সবকিছু জানে, এবং ওই জায়গাটার বদনাম করছে। হ্যাঁ, ওই জায়গাটার বদনাম করছে। আর বদনামটা কে করেছে না? স্যান্ডি করেছে। নিজের বরকে সামনে রেখে বন্দুক চালাচ্ছে ভিডিওতে ভিউজ আনার জন্য। যে জায়গাটা খুবই বাজে জায়গা, প্রচুর ইতিহাস আছে, নাইবা বললাম, তবু এই জায়গায় আসতে ভালো লাগে। ভাবো, আমরা জীবনেও কখনো মানে কেউ যদি কোনো মানুষকে ভালোবাসে, তাহলে সে স্বামী হোক, বাবা মা হোক, ভাই বোন হোক, যাই হোক, যে সম্পর্কেই হোক, তাকে মানে নিজের কথা তখন সে ভুলে যায়। কিন্তু যাকে নিয়ে যাচ্ছি তার কথাটাই মানুষের সবার আগে মনে পড়ে, যে আমার যদি মানুষটার বিপদ যদি হয়, আমার বিপদের কথা ছাড়ো, আমি মরবো, কিন্তু সেই মানুষটা যদি বিপদ হয়, এই যে চিন্তা ভাবনাটা ম্যান্ডির মধ্যে আসে না। যদি ওই জায়গাটা অতটাই খতরনাক হয়, তাহলে তুই কি করে তোর বরকে নিয়ে গেলি ওই জায়গাটায়? এই তোর ভালো বাচ্চা। সত্যি তো তুই যে কি ধাতু দিয়ে তৈরি, এটা স্বয়ং ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরও ভাবে যে কি ধাতু দিয়ে যেন তৈরি করেছিলাম। না আছে ক্যারেক্টার, না আছে হচ্ছে কোনো মান সম্মান, না আছে পেটে বিদ্যা, না আছে কারোর সামনে মুখ উঁচু করে কথা বলার কোনো ক্ষমতা। একা তুই, আমার মনে হয় না আমি বনগা থেকে একা বাজার থেকে ঘুরে আসবো, পাড়ার থেকে ঘুরবো, কেউ আমাকে দুটো কথা বলতে পারবে না, কিন্তু তোর মনে হয় না যে তুই তোর জায়গায় একা ঘুরতে যেতে পারবি? কখনোই পারবি না। আবার নিজেকে বিশাল বড় সেলিব্রিটি ভাবে আমাদের ম্যান্ডি। তো চলো বন্ধুরা, এখন ওর বাবাই ভরসা। মানুষটা উপরে গিয়েও শান্তি পাচ্ছে না, ভাবছে যে শয়তানি, আমি একটু স্যুপ খেতে চাইছিলাম, স্যুপ খাওয়াসনি, আমি একটু মাটন খেতে চেয়েছিলাম, খাওয়াসনি, এখন আমার বাড়িটা ভোগ করছিস। আবার বলছিস আমার কালী ঠাকুরের ওই জায়গাটা খুলে দিবি। প্রথমে তো বললি জ্বালিয়ে দিয়েছি, তারপরে বলছিস খুলে দিবি ওই বক্সটা। কেন রে, কেন? আমি ওটা শখ করে বানিয়েছিলাম। আমার বাড়িটা ভোগ করছিস, আমাকে একটু মাটন খাওয়াসনি, না খেয়ে আত্মাটা আমার বেরিয়ে গেল। ওর বাবা হয়তো উপরে বসে বসে এটাই ভাবছে। তাতে কি ম্যান্ডির টাকা আছে, টাকা। তো চলো বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করছি। টাটা।